বৃদ্ধ শাশুড়ির কাশির শব্দে ঘুমাতে না পেরে এই কনকনে শীতের রাতে শাশুড়িকে ঘর থেকে বের করে দিল ছেলের বউ। বিস্তারিত জেনে নেব তার মুখ থেকে। আপনি কেন আপনার শাশুড়িকে এই শীতের মধ্যে বাহিরে বের করে রাখছেন? আরে বাই করবো না, এই মুরব্বির জ্বালায় ঘরের ভিতরে একটু ঘুমান যায় না। সারা রাত যায় এইভাবে কাশলে কি একটা লোক ঘুমাইতে পারে? এই ঘরের ভিতরে একটু ঘুমান যায় না এর কাশির শব্দে। আচ্ছা, আপনার বউ যে আপনার মাকে হচ্ছে বাহিরে বের করে রাখছে, এ নিয়ে আপনি কি বলতে চান? দেখেন, আমি সারাদিন মাঠে ঘাটে কাজ কাম করি, তো ওষুধ এনে দিছি। ডাক্তারে কইছে তুমি চুপ করো তো, এত কত টাকার ওষুধ এনে দিছে? হ্যাঁ, একটা ওষুধ খেয়ে ঠিক হয় না। এই ইচ্ছা করে এগুলি করে যেন আমি শান্তিতে ঘরে ঘুমাইতে না পারি। হ্যাঁ, আমার কথাটা শেষ তোমার করবো। কোনো কথা নাই, তুমি কিসের কথা কইবা? সারাদিন কি তুমি থাকো বাসায় না আমি থাকি? না, তা ঠিক আছে। দেখো, সারাদিন তুমি তোমার আমার খেদমত করো না আমি করি? খেদমত করতে করতে আমি পাগল হয়ে গেছি। তুমি তুমি তো বলছো যে তুমি বিয়ে করলে তুমি আমার মায়ের খেজমত করবা। হ্যাঁ, খেদমত করার একটা লিমিট থাকে। তোমার মা ইচ্ছা করে এগুলি করে যেন সারাদিন তার পিছে আমি লাগিয়ে থাকি। আমার কি আর কাজ কাম নাই? আর ডাক্তারে তো কইছে যে এই ওষুধটা খাওয়াই। আচ্ছা, উনি তো আপনার শাশুড়ি। আচ্ছা আন্টি, আপনাকে যে এই শীতের মধ্যে বাহিরে বের করে রাখছে আপনার ছেলের বউ, মারে কি কমু, গলার ব্যথায় বুকের মধ্যে চাপ নাই গা, ঠান্ডা কম পড়েছে। আমি আপনি বলেন, আপনি দেখেন, আপনি আমার কাছে দুটো কথা নেন আপনি। আমার ডাক্তার, আচ্ছা তুমি আরেকটা কথা কইবা না। সারা দিন আমি জয়লা পুরা শেষ হয়ে যাইতাছি। ডাক্তারে তো কইছে যে যদি এই সিরাপটা ভালো না হয় হসপিটালে নিয়ে চিকিৎসা। মানে বিদ্যখানে কি আসো যাও। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবারে আমি বলছি যে হসপিটালে নিয়ে যাব। তারপরে মনে করেন জোর করে এইভাবে বাইরে। তুমি তোমার মা নিয়ে থাকো তাহলে আমি চলে যাই। তুমি তো আমার খেদমত করতে আচ্ছা, বুঝতে পারো আমি কেন এমন করতেছি। আপু, আমার একটা প্রশ্ন আপনার কাছে। ওনার মা কি আপনার শাশুড়ি? আপনার মা হতে পারে না? আমার মাই ভাবলাম, আমার মা বিলাই আমি এখন এর সংসারে এখন রইছি, এর জ্বালা যন্ত্রণাগুলো আমি সহ্য করতেছি। আপনার মা হলে কি আপনি পারতেন তাকে এইভাবে কনকনে শীতের মধ্যে? আমার মা হের মতো না, ইচ্ছা করে এগুলা করতেছে জানি আমি এই বাড়িতে না থাকতে পারি। সে ছেলের বড় অনেক অত্যাচার করতেছে। দেখেন, আমার হইছে এখন মরণ, আমার হইছে মরণ। না পারি বউরে কিছু কইতে, না পারি মারে ফালাই দিতে। তুমি তোমার মা নিয়ে থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমার এনে থাকতে হইব না। চেষ্টা করো। অনেক বুঝছি, আজ 5টা বছর ধরে বুঝতেছি। একটা দিন তো সামনে শুক্রবার, একটা দিন না, আমি আর 2 সেকেন্ডও দেখবো না। কারণ শুক্রবারে কোনো হসপিটালে, সরকারি হসপিটাল বিদ্যখানা খোলা আছে, তুমি সেখানে রেখে আসো যাও। যাই হোক দর্শক, আমাদের সমাজে কিন্তু এরকম অনেক ছেলের বউ আছে যারা কিনা শাশুড়িকে কখনো মা ভাবতে পারে না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বানানো হয়েছে। সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যেই ছেলের বউরা আছেন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন, শাশুড়িকে শাশুড়ির চোখে দেখেন, তাকে শাশুড়ির চোখে না দেখে মায়ের চোখে দেখবেন, সব থেকে ভালো হবে। ধন্যবাদ।